बहुत जबरदस्त चोट लगने वाली है देश को। अभी आपके पास थोड़ा सा टाइम है, तो सरकार को, प्रधानमंत्री को एकदम प्रिपरेशन शुरू कर देनी चाहिए। এটাও কি মুসলিমদের টাইট দেওয়ার জন্য মাস্টার স্ট্রোক? खैर हम कुछ बोलेंगे तो বিবাদ हो जाएगा। এখনো অনেক মানুষ মনে করে ডলারের সাথে আমাদের সম্পর্ক কি, আমরা তো কাজ করেই চলি। আপনি কাজ করুন, চাকরি করুন অথবা দিন রাত পরিশ্রম করুন, এর ভরপাই আপনাকে করতেই হবে। যে দেশে 19 থেকে 20 কোটি মানুষ প্রত্যেকদিন না খেয়ে ঘুমিয়ে পড়ে, সেখানে সোনা কম কেনার কথা বলা হয়েছে। सोना नहीं खरीदेंगे। শুধুই কি সোনার কথা না, পেট্রোল ডিজেলের কম ব্যবহার, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে বলেছে। পাবলিক ট্রান্সপোর্ট মানে অটো, বাস, ট্রেন, মেট্রোতে সফর করা। शहरों में मेट्रो का ही उपयोग करेंगे, विदेशी मुद्रा भी बचा सकते हैं। কৃষকদের ক্ষেত্রে বলা হয়েছে রাসায়নিক সার সাইডে রেখে প্রাকৃতিক ভাবে চাষের প্রস্তুতি নেওয়া। সবশেষে খাবার তেলের কথা বলা হয়েছে। যদি আপনারা খাবার তেল কম ব্যবহার করেন অথবা লোকাল তেল ব্যবহার করেন, তাহলে সেটাও এক ধরনের দেশপ্রেমের রূপ। কিন্তু আশ্চর্যের বিষয়, এর 1 মাস আগে থেকে রাহুল গান্ধী বারবার বলছিলেন দেশে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে পারে। মোদিজি কি করছেন? कि आपके पास थोड़ा सा टाइम है, तो सरकार को, प्रधानमंत्री को एकदम प्रिपरेशन शुरू कर देनी चाहिए, क्योंकि अगर प्रिपरेशन नहीं की तो फिर करोड़ों लोगों का जबरदस्त नुकसान होगा। खैर মোদিজি বাঙ্গাল ইলেকশনে ব্যস্ত ছিলেন। সত্যি কথা বলতে আমি মোদিজির ক্রোনোলজি বুঝতে পারি না। হায়দ্রাবাদ থেকে লম্বা চওড়া স্পিচ দেওয়ার 2 ঘন্টার মধ্যে গুজরাট পৌঁছে যান। পৌঁছানোর পরে 100 গাড়ির কাফিলা নিয়ে রোড শো করেন। তিনি আবার 2 ঘন্টা আগে স্পিচ দিয়েছিলেন পেট্রোল ডিজেল কম ব্যবহার করতে। চলুন এখন একটু ইতিহাসে ফিরেছে। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় খাদ্যের সংকট দেখা দিয়েছিল। তখন প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তিনি দেশবাসীর কাছে অনুরোধ করেছিলেন সপ্তাহে 1 দিন বা 1 বেলা খাবার না খেতে। কিন্তু আপনি জানেন কি সবার আগে কার বাড়িতে চুলা বন্ধ হয়েছিল? সবার আগে চুলা বন্ধ হয়েছিল যিনি আদেশ দিয়েছিলেন তারই বাড়িতে, ইয়ানি আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। আমাদের দেশে তেলের পরে সব থেকে বেশি আমদানি করা হয় সোনা। যা কিছু ইম্পোর্ট করা হয় সবকিছু ডলারের বিনিময়ে ইম্পোর্ট করা হয়। আজকে $1 বিনিময়ে আমাদের প্রায় 96 টাকা দিতে হয়। 2014 থেকে 2026 পর্যন্ত ডলারের মূল্য প্রায় 54% ইনক্রিজ হয়েছে। দেখুন, অর্থনৈতিক সংকট আসতেই পারে, আমি প্রধানমন্ত্রীর সমাধানকে অবশ্যই সমর্থন করি। ইরান আমেরিকা যুদ্ধের পর কাঁচা তেলের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের জন্য যে আদেশ দিয়েছে সেটা কি ওনারা করতে পারবেন? 1 বছরের জন্য যত MLA, MP এবং মন্ত্রী আছে তারা তাদের লাক্সারি গাড়ি ছেড়ে অটো, ট্রেন, বাস, মেট্রোতে সফর করুক। মন্ত্রীরা নিজের বাড়ির অথবা আত্মীয় স্বজনের অনুষ্ঠানে সোনা কেনা বন্ধ করুক। লাক্সারি গাড়ি ছেড়ে ইলেকট্রিক ভেহিকেল ইউজ করুক। কারণ একটা লিডারের এটাই পরিচয়, আগে নিজে করে দেখা, তারপর অনুসারীদের কাছ থেকে আশা রাখে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনার কাছে সোনা কেনার টাকা থাকুক বা না থাকুক, আপনার বিদেশে যাওয়ার টাকা থাকুক বা না থাকুক, কিন্তু এর যে একটা ক্ষতি, এর যে একটা লোকসান, এর ভরপাই আপনাকে অবশ্যই করতে হবে। কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য 4% থেকে 6.7% ইয়া 7% পর্যন্ত ইনক্রিজ হতে পারে। এর ভরপাই তো আমাদের করতেই হবে। অনেকেই আবার এটাকে তুলনা করছে 1991 সালে যে আর্থিক সংকট এসেছিল, যেখানে আমাদের প্রায় 67 টন সোনা বন্ধক রাখা হয়েছিল বিদেশে $600 বিনিময়ে। এত খারাপ দিন এখনো আসেনি, এটা বাধ্যতামূলক নয়। আপনি চাইলে মানতেও পারেন অথবা নাও মানতে পারেন, আপনি চাইলে সমর্থন করতে পারেন অথবা নাও করতে পারেন। আপাতত দেশের হাতেই কন্ট্রোল আছে, পরবর্তীতে ভয়ঙ্কর রূপ নিতে পারে। সবশেষে আমি আপনাদের একটা কথা বলি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস লাইক দিস।